be a part of a beautiful program and I'm here today. সম্মানিত উপস্থিতি, আমি কিছুটা সময় আপনাদের সামনে কথা বলবো। আপনারা সবাই আমাকে শুনবেন এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আপনারা কেউ কেউ আমাকে শুনবেন এটা আমি জানি। আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্বাচিত সুন্দর মনের মানুষকে এখানে বসিয়ে দিয়েছে। অনেকে আসবার মতন ছিল, অনেকের এই সৌভাগ্য হয়নি এত সুন্দর কেরাত শুনবার, এত সুন্দর একটি মহলে এসে বসবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সুন্দর মনের মানুষকে এখানে এনে বসিয়ে দিয়েছে, যাদের গান অব্দি আমার শব্দ পৌঁছাচ্ছে, আশেপাশে রয়েছে। এই 10-15 মিনিট 20 মিনিট আপনি যদি একটু গানে তুলে রাখেন কথাগুলো, আমি সম্মানিত হব। বিষয়টা হচ্ছে যে আমরা আজকের যে বিষয় নিয়ে সেমিনার, আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আরো কি করা উচিত, পিছিয়ে পড়া মুসলিম জাতির আরো কি করা উচিত, ফ্রন্ট লাইনে আসবার জন্য আরো কি করা উচিত, একটা সুন্দর মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য কি করা উচিত, এগুলো সব উচিত আমাদের। আমরা প্রায় প্রত্যেকে আমরা দুনিয়া বদলাতে চাই, আমরা প্রায় প্রত্যেকে আমরা দুনিয়া বদলাতে চাই, কিন্তু আমাদের নিজেদের বদলানোর বেলায় আমরা আর এক পা এগোতে খুব দ্বিধায় পড়ি, কষ্ট হয়। বলা হয় আমরা কি ভালো আর মন্দ প্রায় সবাই জানি, কি উচিত কাজ সবাই জানি, কিন্তু ওই উচিত কাজটা না করে আমরা অজুহাত দিয়ে ম্যানেজ করা পছন্দ করি। সেই জন্য আমাদের জীবনযাপন খুব নর্মাল, এরকম একটা সিম্পল সিটিতে ভরে যায়। অথচ এই জীবনটা আরেকটু আলো বাতাস পেলে কোথা থেকে কোথায় যেত ওইটা আমরা চিন্তাও করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই যে বদল আমাদের হতে হবে, আমরা কি কখনো চিন্তা করেছি যে আমি 10 বছর আগেও যেরকম ছিলাম এখনো সেরকম থাকবো, 10 বছর পরেও সেরকম থাকবো? তাহলে হবে না, সময়ের সাথে সাথে আপনাকে বদলাতে হবে। আপনি জানবেন প্রাচীনকালে মানুষ যখন চাকা আবিষ্কার করেছিল তখন মানুষজন পাগল হয়ে গেছিল। আরে চাকা, এক স্থান থেকে আরো অন্য স্থানে এত দ্রুত যাওয়া যাচ্ছে, মানুষের জীবন সহজ হয়ে গেল এক তুড়িতে, মানুষ খুব খুশি। তারপরে কিছুদিন পরে আগুন আবিষ্কার করে ফেললো মানুষ। আগুন আবিষ্কার করার পরে মানুষের সে কি আনন্দ, দ্রুত তারা খুব টেস্টি খুব সুন্দর খাদ্য পেয়ে গেল, শুধু পুড়িয়ে খাচ্ছে বলে। তারা জঙ্গলের পশুকে বধ করবার অস্ত্র পেয়ে গেল, বন জঙ্গল পুড়িয়ে ওখানে বসতি স্থাপন করতে লাগলো। সে এক আনন্দ, তাদের হাতে কি জিনিস এসে গেছে। তারপর অনেক বছর পার হয়ে গেল, অষ্টাদশ শতকের শেষে 19 শতকে শিল্প বিপ্লব এলো ইংল্যান্ডে। শিল্প বিপ্লব এলো ইংল্যান্ডে, পুরো পৃথিবীর মানচিত্র কেঁপে গেল, এত রিভলিউশন বিপ্লব হয়ে গেল সেখানে। কি হয়েছে? শিল্প বিপ্লব, আমূল পরিবর্তন হয়ে গেছে সোসাইটি। কিরকম? একটা শাড়ি বুনতে 6 দিন লাগতো, 600 টাকা লাগতো, এখন 6 মিনিট লাগে আর 60 টাকা লাগে। সারা পৃথিবীতে ছেয়ে গেল শিল্প বিপ্লবের সেই সুফল, এবং পৃথিবীর মানচিত্র আরামদায়ক জীবন পেয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আরো দিন চলে গেল, 2023 সাল হয়ে গেল, এখন 24 সাল। এখন যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনারা আরো একটু পরে জানবেন যেগুলো পৃথিবীতে কি পরিমাণ পরিবর্তন আসছে। আপনারা ইউক্রেন বলে একটি দেশের নাম শুনে থাকবেন, শুনেছেন না? রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে ইউক্রেন দেশের যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র, অর্থাৎ বিদেশ মন্ত্রক যে স্টেটমেন্ট দেয়, সেই স্টেটমেন্ট এখন এসে আর একটি মানুষ বলে না, একটি যন্ত্র মানবিক হিউম্যান মেশিন বলে। সেই হিউম্যান মেশিন একদম একটি লেডি, একটি মহিলার মতন দেখতে, তার নাম হচ্ছে ভিক্টোরিয়া শি। সে স্টেটমেন্ট দেয়, যেমন ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্টেটমেন্ট দেয়, আর সারা পৃথিবী জেনে যায় এই কোনো একটা বিষয় নিয়ে ভারতের অবস্থান কি। এইটা পৃথিবীর একটি দেশে শুরু হয়ে গেছে। সুতরাং টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে। আপনি কেরালা রাজ্যের নাম শুনেছেন, আমাদের দেশে চলে আসে, নাম শুনে